মৃত্যুর দীর্ঘ 4 মাস পর শুরু হলো শেষকৃত্য, তাও আবার আমেরিকা ও ইসরায়েলের সাথে চুক্তির পর। শুনতে অবাস্তব মনে হলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বেলায় ঘটেছে ঠিক এমনটাই। সাধারণত ইসলামের বিধান অনুযায়ী 24 ঘন্টার মধ্যে দাফন করার নিয়ম থাকলেও কেন দীর্ঘ 4 মাস ফ্রিজারে আটকে রাখা হয়েছিল খামেনির মরদেহ? আর কেনই বা তেহরানের আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে পৌঁছে গিয়েছিল খামেনির শেষ ছবি? ঘটনাটি গত ফেব্রুয়ারির 28 তারিখের। আমেরিকা ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন। সেখান থেকেই উদ্ধার করা হয় 86 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনির মরদেহ। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হলো, ইরান সরকার আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার আগেই ওয়াশিংটন এবং তেল আবিবে পৌঁছে যায় খামেনির রক্তাক্ত মরদেহের ছবি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ দাবি করেছে, খামেনি আসলেই মারা গেছে কিনা তা নিশ্চিত করতেই ট্রাম্প ও নেতানিয়াহুর কাছে সরাসরি সেই ছবি পাঠানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই হাই প্রোফাইল ছবি তেহরানের আগে ওয়াশিংটনে পাচার করলো কে? ইসলামিক শরীয়ত মোতাবেক মৃতদেহ দ্রুত দাফন করা বাধ্যতামূলক। তাহলে খামেনির মরদেহ 4 মাস ধরে কেন ফেলে রাখা হলো? ইরানের দাবি, তারা পুরোপুরি ধর্মীয় বিধান মেনেই মরদেহটি সংরক্ষণ করেছে, তবে সাধারণ নিয়ম নয়। এখানে খাটানো হয়েছে শিয়া ফিকহ বা আইন শাস্ত্রের একটি বিশেষ নিয়ম। ইসলামে রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করে মমি বা মরদেহ সংরক্ষণ কঠোরভাবে নিষিদ্ধ। তাই সম্পূর্ণ কঠোরভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এক বিশেষ কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল খামেনির মরদেহ। শিয়া ফিকহ শাস্ত্রে যুদ্ধাবস্থা বা তীব্র নিরাপত্তার সংকট থাকলে দাফন বিলম্বিত করার এই ব্যতিক্রমী অনুমতি রয়েছে। কিন্তু কেন এই যুদ্ধাবস্থা? ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করে জুন পর্যন্ত ইরান জুড়ে মুহুর্মুহু হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। এমন পরিস্থিতিতে লাখ লাখ মানুষের সমাগম করে জানাজার আয়োজন করা মানে ছিল সরাসরি আত্মহনন। এমনকি ইরানি শীর্ষ নেতারাও আমেরিকার নজরদারির ভয়ে সম্মুখে আসতে পারছিলেন না। অবশেষে এই অচলাবস্থা ভাঙতে জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার পরেই কেবল জুলাইয়ে শুরু হয় খামেনির সপ্তাহব্যাপী বিশাল শেষকৃত্যের আয়োজন। তবে নিরাপত্তার ঝুঁকি কতটুকু তা বোঝা যায় একটি ঘটনায়। নিজের বাবার জানাজায় অংশ নেননি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোস্তফা খামেনি। আমেরিকা ও ইসরায়েলের সাথে এই সাময়িক যুদ্ধবিরতি কি খামেনির দাফনের পরেই শেষ হয়ে যাবে?